গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন ভিউজ হল আর বালা তাকাতেই আমরা সবসময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আপনারা সব বালা তাকতা। যদিও আমরা কেউ চিরজীবী নাই, কিন্তু আমরা ওয়ার্ল্ড যেমন সিঙ্গিং করে ডান্স করে তার লগে লগে থাকতে হয় তাল মিলাইয়া। তবে আজকে আমরা তাল মিলালিত নাই, তবে আপনাদেরকে শেয়ার করতে হইব। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন লিজ ট্রাস্ট ৪৪ দিন বাদে, 44 days। আগামী শুক্রবার পর্যন্ত তাই থাকবা। আর একটু আগে তারা হয়েছেন যে ১০০ জন করিয়া যদি কোনো মেম্বারে ব্যাকিং দেন তাইলে ৩ জন থাকবা, তারপরেও মেম্বার হলে ডিসাইড করবা রেস শর্ট করিয়া ২ জনও নিবা আর ২ জন থেকে যে কোনো একজন হইবা। এখনও জানলাম না খেয়ে হইবা। অনেকর বিলাতর ইতিহাসের মাঝে সবচেয়ে শর্ট প্রাইম মিনিস্টার, বাট লিসেন সাপ্পর মারিয়া বাত ১১৫,০০০ করে বেতন পাইবা, করো বইয়া সিকিউরিটি পাইবা, কোনো কিছু সব তো আছে। মানে একদিনের লাগে গেলেও তো বোধ তো চেঞ্জ হয়ে যায়, এটা তো আর কিছু না এসে গেছে। বাট আসল কত হয়েছে ভিউজ হলো আজকের প্রোগ্রামও আমরা যারা গেস্ট করে দাওয়াত দিচ্ছি। আমরা পলিটিক্স আগামী সপ্তাহ দেখবো যে কোন অবস্থায় আছে, আমরা একটু আলাপ করবো। আজকে সবাই মাত্র আমরা মাতিয়া গীতা করতাম খুব কাছে, আমরা একটু জাস্ট শেয়ার করলাম আপনার লগে। আগামী সপ্তাহ আমরা বিস্তারিত আলাপ করবো যে ওয়ার আর ওই। আজকে আমরা অলরেডি আপনার গেস্ট অলরেডি ইনভাইট করছি এবং তারা লোকে আলাপ করবো যে মার্কেটে যে একটা খেয়াস চলে আসলে কি কোনো ক্রাশ, রিসেশন, কারেকশনস আমি জানি না। আমি জাস্ট হে টু আপনার লোকে শেয়ার করার লাগে কোন দিকে যার পপার্টি মার্কেট কেউ এক্সপার্টস হলে হইয়া যে এই মাইট গো ব্যাক টু 2013। হেয়া আমরা 1 মিলিয়ন বাড়ির শোট আছে। আমি জানি না, এক্সপার্ট যারা আছেন তারা আপনার লোকে একটু শেয়ার করবো ওয়ার আর ওই। আবার অনেকের ইন্টারেস্ট রেট অনেক বাড়ে। কমার্শিয়াল কুড গো আপ টু 10%, কেউ মনে করে না। আবার রেসিডেন্সিয়াল অলরেডি 6 to 7% যাওয়া আরম্ভ হয়ে গেছে। নিউ প্রোডাক্টস over 1,600 product has been taken out of markets. Market আর প্রোডাক্ট নাই। আর এই প্রোডাক্টটিকে কালকে আবার লইয়াওয়া যাইতো না, নতুন করে যদি কিছু আনতে হয় ফলে লিখতে হইব, দেখতে হইব, তারপরে FSA অ্যাপ্রুভ করতে হইব। ইটস মেনি থিংস ইনভলভড। যে হঠাৎ করে কালকে সকালে যে আপনি প্রোডাক্ট একটা পাইলে বা ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। ব্যাংককের কাছে প্রোডাক্ট সকালবেলা তারা লঞ্চ করেন না। ইটস হ্যাভ টু গো থ্রু এ প্রসিজার, মাইট টেক 6 months, মাইট টেক 1 year, আই ডোন্ট নো। বাট এক্সপার্ট হলে আমরা যে খেয়েমু তার আগে আমার লোকে আজকে যারা আছেন তারা লোকে একটু পরিচয় করে দিই। আমরা একজন বড় ভাই আছেন, আপনারা লিখেছিলেন ডক্টর সানাওয়ার চৌধুরী, একাডেমিক অ্যান্ড এন্টারপ্রেনার। ওয়ার্ক with us. Assalamu alaikum. Bala asunni Sana bhai. Alhamdulillah. Good to see you. Thank you. Viewers, আমরা লোকে আরো জন আছেন আপনারা ছিলেন ইয়াং, ট্যালেন্টেড অ্যান্ড Abdul Hai bhai, politician and a Labour Party current and many other things, but community serve করে যারা many time থেকে এবং রিয়ালিটি প্রায় সময় তাই না ইনশাআল্লাহ। ওয়েলকাম টু শো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। বালা আছেন? থ্যাংক ইউ। আমরা আরো জন ভাই ইউসুফ মিয়া, পলিটিশিয়ান, কনজারভেটিভ পার্টি থেকে। ওয়েলকাম টু শো। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, bhai. বালা আছেন? Apart from politics, what do you do, Yusuf bhai? So I'm a development planner. We work with large developers across the country, internationally as well, supporting them with strategy, investment, and Good. I'll come back. implementation of the development itself. Good, very good. I'll take more from you in a second. Let's go and see what the market, then let's go and see it. বরিস তাণ্ডবের পর প্রত্যাশিত ছিল নতুন সরকারের নতুন শুরু। ট্রাস্ট কোয়ার্টিং কেমিস্ট্রি দূর করবে সকল দুর্যোগ, তথাকথিত ট্রাসোনমিক্স মজবুত করবে দেশের অর্থনীতিকে। এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় মিনি বাজেট ঘোষণার পর। ফলাফল কোয়ার্টিংয়ের পতন, 4 মাসে চতুর্থ চ্যান্সেলর হিসেবে জেরেমি হান্টের আগমন। We will reverse almost all the tax measures announced in the growth plan. Gone, 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 gone. তবে সবশেষে মাত্র ৪৫ দিনের মাথায় দেশকে লেজে গোবরে রেখে বিদায় নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী লিজ ট্রাস। I am a fighter and not a quitter. I am resigning. Parts of our mini budget went further and faster than markets were expecting. How come you get to stay? What credibility do you have? Will you apologise to your party? I do want to accept responsibility and say sorry. গত 2 বছর থেকে we are kind of in a কিতা হইতাম আপনার joke is running our country. There's already difficulties because tenants are having joketa khoshtor tarar rendite simply because this inflation
impact on every aspect of their business, including particularly energy costs and all the raw materials they have to buy. I think the whole world doesn't have faith in Britain at the moment. The government has to take responsibility. Ultimately, it stops with them. We've got a new Chancellor in Jeremy Hunt, but to answer your question, the government, it's their responsibility and it's their mess at the moment. রেকর্ড পরিমাণ ট্যাক্স কাট আর গোজামিলের হিসাব নিকাশ প্রভাব পড়ে পাউন্ডের দরে। 40 বছরের ইতিহাসে সর্বনিম্ন বিনিময় মূল্যে বেচাকেনা করতে হয় পাউন্ড। এরই ধারাবাহিকতায় ট্রাস সরকার ক্ষমতায় আসার পর বাজার থেকে উধাও হয়ে যায় প্রায় 500 বিলিয়ন পাউন্ড। অর্থনীতির এই টালমাটাল অবস্থার সরাসরি ধাক্কা আসে ব্রিটেনের 8.4 ট্রিলিয়নের প্রপার্টি মার্কেটে। ব্রেক্সিট, প্যান্ডামিক আর সর্বশেষ ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি এবং জীবনমানের ব্যয় বৃদ্ধিতে ইতিমধ্যেই অস্থির মানুষের জীবন। Well, it's a tough time at the moment, especially with residential mortgages. People's mortgages are going up. People are afraid how they're going to pay their bills. You've got the cost of living crisis with the fuel, food, so it's adding to the misery. It's just a tough time for everyone at the moment. We need more government intervention. I think ordinary people, working class people, they need more help, and the government should be doing more to help them. We went through the pandemic, and then thirdly, we've gone through a war. So everything is now at an all-time low. There's a lot of unforeseen circumstances, the pandemic, everything else, but I think a lot of the situation, root of it, the seed of it was Brexit, and it's trickled down to what we are and where we are now. এই সংকটে সর্বশেষ যোগ দিয়েছে ইন্টারেস্ট রেট, যার প্রভাবে বৃদ্ধি পাচ্ছে বাড়ির মালিকদের মাসিক মর্গেজ পেমেন্ট। জ্বালানি ব্যয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ইন্টারেস্ট রেট বৃদ্ধি অনিশ্চিত করছে মানুষের জীবন, তবে নিশ্চিত করছে এক নির্মম ভবিষ্যতে, যার প্রভাবে বাড়ির দাম কমতে পারে প্রায় 20 ভাগ, আর ঘর ছাড়া বা ঘর রিপোসেসড হতে পারে হাজার হাজার মানুষের। লাগামহীন ইন্টারেস্ট রেট পৌঁছাতে পারে 13%-এ, আর ফার্স্ট টাইম বায়ারদের স্বপ্নের বাড়ি কেনা অধরাই থেকে যাবে। দুর্গতি বাড়বে ছোট ছোট ব্যবসায়ীদের এবং প্রপার্টি মালিকদের। We don't know what is going to happen. Obviously, a lot of mortgage lenders have already backed off from lending as well. So for first-time buyers, it's going to be absolutely almost non-existent. I already know people in the family who are trying to move house, but they're not moving house anymore. Confidence অনেক কমে গেছে simply because of what's happened, আর এটা সময় লাগবে confidence build করতে। আর particularly the current government of confidence marketerও নাই, general publicerও নাই, as you know. So, but that's going to take time to rebuild again. A lack of confidence in the government, current status with the economic plans. The budget that proposed was leaked out from the beginning, and then the people decided to take the position on the pound, but it's going to affect us all. We need stability right now. This is what's needed to calm down the market, because everything is going against the UK right now. Like the restaurant industry, like I said, if they don't help us now with a VAT reduction, with business rates relief, there's going to be a lot of closures, and the high street will be empty. আগামী এক সপ্তাহের মধ্যেই আসবে নতুন সরকার। তাতে আহামরি পরিবর্তন হবে না সাধারণ মানুষের, আর সাধারণের অর্থনীতির সূত্র কোনো ট্রাসোনমিক্স দিতে না পারলেও বর্তমান পরিস্থিতিতে অতীত অভিজ্ঞতা বিশ্লেষণে নিতে হবে সতর্ক পদক্ষেপ। টার্মোইলের সময় কিছু সুযোগ অপরচুনিটি আয় যে কেউ আছে ডেসপারেট সেলার, ডিস্ট্রেস সেলার, তারা একটু কুইকলি বেসিলতা সাইন। সো সামটাইমস এটা একটা যারা ক্যাশ আছে এটা অপরচুনিটি তারা লাগে যে কম পয়সা কিনিয়া বাদে ফিউচারে যে ব্যস্ত হওয়ার বা বালা প্রফিট হইব বা বালা রেন্ট পাইবা। Make sure that you price your property realistically in this current market if you really want to sell. And if you're buying, wait a while, because I believe the market will descend downwards. The only thing I can give advice on at the moment is to try and save as much as possible. I know it might sound a bit basic. Live with family. It works for a lot of people in our Bangladeshi community. Living with parents, saving a deposit. Once you got the deposit, then you can buy your own house. So I think that's something that everyone should take advantage of, definitely, within the Bangladeshi community. By আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টেন্সি আপনার কাছ থেকে শুরু করি, where are we heading to? What a disaster. আসলে politics is intertwined with everything. আমরা যেটা করি সব কিছু কিন্তু পলিটিক্সের লগে জড়িত। Quasi what he did
especially with the headline grabbing 45% tax rate cut, really predicated everything that happened afterwards. The government lost credibility, and we're going to pay for it. It's not just them losing their jobs, it's us having to pay over £500 billion over the next few years in higher interest rates, in higher costs, already cost of living crisis. But don't you think that interest rate is too low, been for a long time? When I first came to England, it was 15%. But the inflation goes hand in hand with low interest rates. So ita bala amra lagi. There's more But certainty. inflation is now 10.1. Exactly. So ওটার লাগি interest rate বাড়বো। আমি যে জিনিস কইরাম আগে যে সময় 2% interest আছিল হয়তো 2% থেকে এখন 4% গেছে বা 6% গেছে। It isn't just a 2% increase, it's a 100% increase in payments. ও জিনিসটা আমরা মাইন্ডে রাখতাম হইব। যারা বাংলায় হোকাতে মাইসে বুঝবা। যারা মর্গেজ দেয়া গেছে 100,000 পাউন্ডের মর্গেজ দেয়া গেছে 2% হইরা 2,000 পাউন্ড বছর আইছে মর্গেজ। এখন কিন্তু 4,000 পাউন্ড মর্গেজ আইব। কারণ 4% গেলে বা 6,000 পাউন্ড আইব যদি 6% যায়। 8% গেলে। মানে সো ডাবল বা ট্রিপল হয়ে যাব পেমেন্ট। মানুষের বেতন তো এরকম বাড়ছে না। মানুষ জেলাহান হিসাব হইরারে গড় কিনছে বা গড় লর সব কিন্তু লইসন গিয়ারি যে property prices are going to continue to go up. আমরা কিন্তু we are back in the 1970s when there was a crash, back in the 1990s when there was a crash, back in 2008 when there was a crash, and there's going to be a big crash, bigger than I think আমরা যে আর কোনো সময় মনে হয় এটা দেখছি না যেটা সামনে দিয়ে আর আমরা শুধু রিসেশনও নাই কারণ চিন্তা করো কি আমরা ব্রেক্সিটে 4% আমরা জিডিপি কমাই দিছে ফর ব্রেক্সিট প্যান্ডামিকে প্রায় 11% আমরা কমাইছে এখন যে জিনিসটা হইয়া যার আমরা কস্ট অফ লিভিং price is another 7%, so 25% decline in our economic strength from 2016 to 2022. That's the reality. Sadly, আমরা G7 এর মধ্যে সবচেয়ে worst economy না নিয়ে। Absolutely worst. And there's no way out. আমরা কোনো production facility নাই। আমরা কিচ্ছু তৈরি করি না। আমরা সার্ভিস কান্ট্রি হয়ে গেছে এবং সার্ভিসটাও দিতাম পারি না বালাটিকে। Heathrow Airport, they're at 60% capacity. চিন্তা করো কা মানুষ বিমান ফ্লাইট 300টা সিট 200টা বেচতে পারে কারণ the airport has restricted তারা কয়টা সিট বেচতে পারে। সো আমরা টিকেটের প্রাইস খানে বেশি দেই। এটা নাই যে প্লেন এয়ারলাইনে গিয়া বাড়াইয়া রাখে। প্রবলেম হইল গিয়া যে এয়ারপোর্টে খর যে তোমরা 300 ক্যাপাসিটি মাত্র 200টা টিকেট বেচতে পারবে কারণ আমরা এনাফ স্টাফ নাই। স্টাফ কয় সব গেছে কি ইস্টার্ন ব্যাক টু ইউরোপ। So staff crisis শুধু রেস্টুরেন্টও নাই, staff crisis everywhere including within infrastructures such as railways, such as airports. So we're in a total mess. রাইট এখন তো আপনি কিছু বুদ্ধি দিবা একটু পরে ব্যস্ত কিলা বার হইতাম আমরা। আব্দুল হাই ভাই আমার কাছে লাগে নাম্বার 10 ওই গেছে তোমার ওই যে হোটেল সার্ভিস ওর লেখা নাকি এয়ারবিএনবি সকালবেলা এগুয়াতে পডিয়াম এগুয়ার ভিতরে হারানি দোকানে এগু বাড়াও থাকুক নাকি তাই 115 পাউন্ড লাগে কানেকশন করতে। সো এগু বাড়া থাকুক কারণ 60 জন আইয়া গিয়ে হারছেন 11 থেকে এভরি মাসও একজন। এখন কিতা আপনি মনে করেন এটা মার্কেট কোনো তাই রিজাইন করার কারণে কোনো মার্কেটের স্টেবিলিটি আইব না আর ওয়ার্স হইব কোন দিকে? I think the point to be noted, Jalil Bhai, is this: we have become laughing stock of the world now. People used to look towards our parliamentary system. They used to look towards our financial system. We were the exemplary bodies that others follow. I don't know what to say. I mean, I had a colleague. I mean, I work for a company called LabTech. They're sort of a developer. They own the famous Camden Market, and we also own a number of property portfolios. I had a very senior banker telling me now the banking institutions are pulling all their money. They're investing in Africa and other countries. They're seeing Britain like a developing country now. This is really embarrassment. Who is responsible? It's the government. You know, the fiscal policy they came up with, it is ridiculous. It's a joke. They are borrowing money. They are borrowing money to give to the rich. Did not make sense. The fiscal policy that Kwasi Kwarteng came up with, and then Jeremy Hunt made a number of U-turns. That in itself I think impacted. Everything was a U-turn. Yes, everything was U-turn. Whether it's 45p tax on the 150k or more, whether it's the 20p, they've gone to 19p. Whether you look at the energy cap, rather than 2 years, now it's 6 months. Where is the stability? As Anurbai said earlier, that we are not just facing cost of living crisis. That is one issue. There's issues around Brexit,
It was a result of the Conservative government failure to deal with it, and they misled and they promised people stuff they never delivered. And then you have the fiscal policy where we should have provided reassurance to the country. Instead, people are having to pay for mortgages. Before it used to be 3%, 3.5 packages. Now it's going to 6. It's been predicted by Bank of England it could rise more. Inflation now is 10% plus, could go to 11%. I think Bank of England. How are people supposed to cope with that cumulative impact? What we need now is not another prime minister. We need a radical change. We need a Labour government that could come and give people that reassurance so that people who are facing challenges can at least try coping. Thank you. Bye. আপনি হোকা হুনরা তো অবস্থা খারাপ আমরা প্রপার্টি মার্কেটের অবস্থা খারাপ ইন্টারেস্ট রেট গোয়িং ডিফল্ট ওইব মানুষ যদিও আমরা about 1/3 of the property has no mortgage in Britain about 37% but precise করা যায় না কোনো সময় say 1/3 but 1/3 মানুষে expert opinion তারা ডিফল্ট করবো mortgage that means মানে next 18 months is going to become 1990s মানুষে সাবি নিয়ে দিলেই বনাইলে many things will happen এর মাঝে তো আপনার পার্টির মাঝে বিশাল ক্রাইসিস চলে আমরা কমিউনিটি ছোটোমোটো আমরা মাঝে প্রফেশনাল ল্যান্ডলোড আছেন আবার অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলোড আমি কই যারা তারাও আসেন সপ্তাহ মিলে নট ইন এ ব্যাড ওয়ে মানে তারা একটা কিনিয়ে আসেন তাই বাই টু লেট খায় না একটা আসেন কাউন্সিলর দোজ ওয়ান্স দে নট 10, 20, 30 তারা নাই একটা কিনছিলা কিনে নিয়েছে কিতা কইবা আপনি তারার প্রতি আপনি কৌকেছেন থ্যাংক ইউ ভাই আমরা ব্রেক্সিটর যে ইম্প্যাক্টটা এখনও আমরা একটা রিয়েল কোনো অ্যানালিসিস এখনও হইছে না ব্রেক্সিটর যে এফেক্ট ইম্প্যাক্ট এটা সেটেল হওয়ার আগেও আমরা কোভিডও পড়ে গেলাম 2 বছর যে পিরিয়ডটা গেছে এইগুলা তো কোনো লাগানো কোনো স্ট্যাটিস্টিক্সও অ্যাড আপ করা যান না এখনও সো ফলে ব্রেক্সিটর ইম্প্যাক্ট আমরা আনসার্টেন আননোন সেকেন্ডলি কোভিডর যে আনসার্টেনটি একটা খালি ব্রিটেন নাই অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট এরপরে যেটা ইমিডিয়েটলি আপনার বর্তমান ক্রাইসিস ইউক্রেন রাশিয়া যে ক্রাইসিস যদিও আমরা ডাইরেক্টলি ই বড় ইনভলভ নাই but indirectly আমরা as a NATO partner we have a huge part in that crisis in that conflict now এখন পলিটিক্যাল যে জিনিসটা বর্তমানে গভর্নমেন্ট আমরা সবে চাইলাম যে স্টেবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা ইন্টারেস্ট রেটের কথা যেটা হয়েছেন লাস্ট 15 years আমরা রেকর্ড low interest rates we other than China and Russia every G20 country is experiencing rates increases in inflation and interest so এটা আমরা ইউনিকলি আমরা UK এর লাগি একটা সমস্যা নাই এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা তো এখন আমরা সলিউশন কিন্তু isolation বা করতে পারতাম না we have to work together with partners across the G7 G20 and around the world because আমরা such a connected country at the moment the world is so closely connected যে এক দেশ আপনার স্নিজ করলে অন্য দেশ কোল ক্যাচ করিলে সো এটার আপনার আমরা লেভেল আমরা কমিউনিটি লেভেলও স্পেশালি আপনি যে মেনশন করছেন যে ল্যান্ডলর্ড হোক অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ড হোক আর প্রফেশনাল ল্যান্ডলর্ডস হোক যারা প্রপার্টি বিশেষ করে প্রপার্টি অনেকটা ইট ইজ ট্রু লট অফ পিপল হ্যাভ ইনভেস্টেড থিঙ্কিং দ্য প্রাইসেস উইল কন্টিনিউ টু গো আপ আমার পার্সোনাল view having been involved in the property development business for the last 15 years although we are working primarily with large investors from outside of the country আমরা একটা জিনিস লক্ষ্য করলাম last 2 years since Brexit even during COVID and since COVID last 12 months 15 months inward investment specifically Middle East China কোনো slowdown নাই ইনভেস্টমেন্টের মাঝে আপনার লাগে একটু ডিবেট না করলে পারলাম না লাগে আপনারা মোটামুটি সকল বিবিসি দেখরা আর অডিও টিভি আমার খুকা যে ব্রেক্সিটর ইম্প্যাক্ট আপনি কইরা আপনার পার্টিয়ে ব্রেক্সিটর ম্যান্ডেট ফাইলো মানুষের কাছ থেকে ডেলিভারি দিত তখন কইল 300 মিলিয়ন পাউন্ড তোমার NHS রে দিব বরিস জনসনে হকলে তোমার গিয়া ফাগল লাগান আমার কমিউনিটির কেটারার অ্যাসোসিয়েশন হকলে গিয়া তোমার ব্রেক্সিটও দিছে না বুঝিয়া না জানিয়া সবাই মনে করছে বাংলাদেশ থেকে মানুষ লুই আইবা তো ক্রিয়েট প্রবলেম করলাম তো আমরা গিয়ে ব্রেক্সিটে ভোট দিয়া এই 3% বাড়ি গেল আপনারা সরকারে কইল যে লেটস গো উই গোইং টু গেট ইউ দ্য বেস্ট অফ এ বেস্ট আমরা নিজের আইন নিজের আদালত নিজের দিস নিজের দ্যাট they didn't even read Good Friday Agreement এখন পর্যন্ত আইল্যান্ডের জীবনেও শেষ হইতো না রাইট মিশা মাতি নিয়ে আজকে আমরা খালো পড়ে গেছি বাট ইম্প্যাক্ট খেয়ে দিত ডেলিভারি আমি তো আপনি দিতা হোকা
ইনফ্যাক্ট ব্রেক্সিটর যে সিচুয়েশন দেখো একটা at the end of the day democratic একটা process. Both sides they put their democratic process I agree. But not for a lying, because we did not do anything. We just gone there and basor maze lekkia misa machi. Boris Hoka, Nigel Farage Hoka jotogu asen okultir. Ekটু আগে আপনি কইন গ্লোবাল ভিলেজ, আবার একটু আগে আপনার কথার মাঝে আপনি কইরা ব্রেক্সিট. It doesn't make sense because আমরা টেলিভিশন আর রেডিও দেখিয়া মাত উনতে ওয়ার্ড হল পিক আপ করে ফেলাই আর ওগুন দিয়ে আমরা খালি এভরিডে মাতি. সেকেন্ড কথা আপনি কইরা যে রাশিয়ার ওয়ার. Okay, I understand with the gas, but do you know how much percent? What percent of the gas we buy from Russia? Not even 5%. Okay, not even 5% in Britain. The other countries, indirect impact on other countries who supply us affects us at home here as well. Hold on, brother. আমরা তো গ্যাসের লাগি মনে করলাম তো ইন্টারেস্ট রেট খালি বাড়লো না, গ্যাসের দাম তো 3 ডাবল হয়ে গেছে. ইন্টারেস্ট রেট, মর্গেজ সকলটা যদি আমরা এখন পুটিনরে ব্লেম দিলাইতে তো খামাইতো না. আপনি গিয়া তার বাড়ির গার্ডেনও গিয়া মাইর করতা, মাইর করুক গিয়া, নো প্রবলেম. নেইটো গিয়া মাইর করতো তার গার্ডেনও গিয়া তারা মাইর করুক. বাট ফ্যাক্ট হইল যে আমরা তো মারা যাইলাম, আমরা পলিটিক্যাল সিস্টেম ইজ কোলাপসড, কোনো সিস্টেম নাই. And also you said about the G7 countries. If you look at compared to G7 countries, আমি মাথা সরি আপনারা আমি অ্যাটাক করলাম না. We have the lowest growth, we have the highest interest rate. Tainle ebar koren apni aske একটু হট সিটও আপনি I understand. If you look at the other countries like France, Germany, the energy companies owned by the state, do you know what percentage of increase they had? Between 5 to 7%, whereas our energy bills gone up by to 250 to 300%. In decision by the government, whilst they're choosing Liz Truss spend the summer period, people were facing crisis. The government did not act. Had the government acted and proactively, we could have sourced the energy from other places. You talk about Brexit. Look at the number of nursing vacancies. Look at the number of vacancies for doctors. Look at professional fields, labor market. They're all impacted by Brexit. এখন আপনার কাছে কই তো আপনি খুকা আছে আপনি তো কইরা লোক সানার বাইরে একটা থাকবো ওপিনিয়ন, আপনারও সব থাকবো, বাট আমরা তো একটু কমন সেন্স ইউজ করতাম হইব. আমরা কমিউনিটি রাইট, বিলাতে সব মানুষ সাফার. I feel sorry. 17 million populations in Britain plus below poverty. এটা মরলে খাফন দেওয়ার নাই, ফুড ব্যাংকও গিয়ে খায়. আমরা কিন্তু আসলে সরম লজ্জা ভাঙে গেছেন এই পৃথিবীতে, বিকজ দ্য কনফিডেন্স খেউরি নাই পৃথিবীর আমরার উপরে. যে তোমার সৌদি থেকে বাড়ি কিন্তু এগুলো নাই, চাইনিজেরও নাই, কয়দিন বাদে কোন অবস্থা হইব আল্লাহ ছাড়া কেউ জানে না. আমরা উপরে খেউরির কনফিডেন্স নাই. আমরা of course we need to discuss the reality issues close to home here in the UK, but আমি যে পয়েন্টটা মেক করছি আজকে যদি আপনি দেখেন যে the trend, the projection for interest rates for inflation, it's not just unique to here in the UK, it's going up everywhere, barring Russia and China. Now, we know those systems and how they work. The reality is, France is actually, the trajectory is upwards, not downwards. So everybody's trying to manage their situation. But reality will get impact. Of course, only we can feel that. And it's not good. I mean, look, I have a mortgage, I have a business, and I'm sure everybody does. So the impact isn't simply about just a group of people making a decision. It is going to impact all of us. And the thing to remember is that Liz Truss or anybody who's Prime Minister, who's going to be Prime Minister, nobody's making decisions to lose elections. They're making decisions because they think that's the best. It's in the best interest of the country. No, but you see, after you the professional holder respect holiness. 40 দিনের লাগি প্রাইম মিনিস্টার হইয়া 44 ওবিআর এত পয়সা খরচ করি কোনায় কোনায় তোমার রিস্ক অ্যাসেস করার লাগি মানুষ রাখা হয়েছে. ওকে, ফিসকাল স্টাডি দিস ওবিআর অফিস ফর বাজেটস এন্ড সো এটা কোনো করে না জিকাইয়া এই দুগে গিয়ে আস্তা মার্কেট মারি দিলে এখন তারা বেতন পাইব 115,000 পাউন্ড, এগে বাড়িতে গিয়ে পাইব সিকিউরিটি দিব আস্তা জিন্দেগি. আপনার পার্টির কিন্তু তো আমরা এমন ডুবাইছে আমরা হয়তো কদিন বাদে 70 বান্দা লাগবে 1 মিনিট কাউকে মারি না জানো. ইউসুফ ভাই একটা জিনিস আমি কই একটা সময় humility দেখানোর দরকার. Yes. You need to be humble. Say sorry. Yes. Say as a conservative to be fair, party, she has. But I'm just saying, if she has, you need to as well. Accept it. You can't just keep on saying this and this, nothing to do with us. It's going to cost us £500 billion. Correct. As a result of decisions made by the current government over the last 45 days. But I'm going to say to Amar Ibai, I don't see Labour offering anything fantastic. I'll come back to this. But Ami Khoiram, I'm a conservative with a small c, a social conservative. But Ami Zezinish Khoiram,
as politicians, we need to be less gung-ho and be more real. Yes. You know, where reality with Mahee is real costs. Manush, ita right. People can't afford to pay for basic food. আপনি বিশ্বাস করবেন we get older people phoning channel আছেন তারা গ্যাস বিল দিতে পারে না আমরা একটা চ্যারিটি একটা কইয়া বা একজন দুইজন আছে কয়েকটা দেওয়াইছি you know and sometime এত প্রেসার যে মানুষের অবস্থা দেখলে আপনি তখন আপনি হয়তো 60-70 grand রুজি করা 70,000 রুজি করা I don't know okay 6 digit figure হইতে পারে I don't know but he definitely does and you know no because he's on a 47p tax so you understand where how much he's paying right but আপনার লাগি হয়তো 2,000-3,000 পাউন্ড বাড়ি গেলে কিছু হইতো না আমরা যে কমিউনিটি বাচ্চিন্তরে ফরাইতাম পারতাম আমরা সাপ্লিমেন্ট কোর্স করা লাগে 20টা পাউন্ড আমরা ফেটো মারি আমরা বাচ্চিন্তরে ফরাইলাম you know our community is doing extremely well alhamdulillah কিন্তু এই অবস্থাতে hand to mouth 83 পাউন্ড ফাইয়া you know low incomes are us and they're not going to be able to pay their bills nothing by I've been involved in mainstream politics for nearly 25 years studying for 5 years 6 years and then involved as a parliamentary candidate as a councillor as a cabinet member as a chairman of a party association for nearly 8-9 years look এই যে বর্তমান যে সিচুয়েশন এই যে মিনি বাজেট যেটা হইরা absolute disaster okay I'm sitting here and we've had these conversations internally because you cannot pull the wool over anybody's eyes that was a disaster right okay, that impacts not just it impacts me as well as everybody else so the people that have made that decision clearly they felt that they were doing the right thing for the country thank you সানাওয়ার ভাই এখন আপনার কাছে আই আমি মনে করি এই প্রবলেম ওয়াজ ক্রিয়েটেড ইন লাস্ট 40 ইয়ার্স 40 বছর থেকে বাট 2018 ক্রাশ আছিল ডিফারেন্ট এখনকার ক্রাশ আরেকটা বা ডু ইউ থিঙ্ক আপনি কি তা মনে করেননি যে আমরা 2013 ফাইন্যান্সিয়াল টাইমসে বড় সুন্দর করে আর্টিকেল রিস ভ্যালুয়ার আর সেইং দ্য প্রপার্টি উইল গো ব্যাক টু 2013 এর ভ্যালু অ্যাজ মাচ অ্যাজ আপনি কি তা মনে করেননি প্রপার্টি ভ্যালু কারেকশন সবসময় হয় এটা আমরা তেমন in London চিন্তা করার দরকার নাই London the property price has gone up beyond real values so we're already so about 40% premium anyway so by going down 20% it's not a bad thing and of course some people will lose out and some people that have really leveraged themselves তারা গেজেরা গড় কিনছেন এরা হয়তো আরো বেশি লুজ করবা বাট আমি কইরাম না এটা বাদ কিছু কারণ গড়ের prices has gone up disproportionately higher than what their true values are. But the stock market is still at where it was in 2006, 2007. Itar lagi sintajonos jinish. Karon America loge compare korle American Nasdaq has gone up 3 times compared to the FTSE 100 index. So এই জিনিসগুলো চিন্তা করার দরকার কারণ আমরা সবের যারা পেনশন পাওয়ার ইচ্ছা বা আশা থাকে এরা কিন্তু we're going to get hit hard আমি কিছু জিনিস ক্লিয়ার না হলে আমার প্রোডিউসার রাইট ইনফ্লেশন কিটা মনে করেন কন্ট্রোল আইবনি ইন্টারেস্ট রেট কত যাইতে পারে we're going to go to 7% I think it's going to average out about 7% over the next 24 months but it's going to go higher before it comes but the interest rate and inflation are very much on par and they follow each other so the pound taking a hit is a direct reflection of what people think of the UK. Why do you think pound is so weak? Is that because of what? Quasi? It was entirely due to Quasi. His 40, I mean, the biggest But it's headline, now 114, you know, it's picked up from 3. But 11 Brexit আগে 174 to dollar আসছিল জেনি এই সময় তেল ইতাইতা কিনতে আমরা কিন্তু সব কিছু জিনিস কিনি ডলারের প্রাইস আমরা fuel কিনা লাগে এনার্জি কিনা লাগে সব জিনিস even our vegetables we need to buy in dollars and then so we need to buy those dollars বুঝছেননি তো এই জিনিসগুলো কিন্তু আমরা কষ্ট আইছে তো আমি কইরাম যে আমি জানি না কোন maybe they did it for good reasons but I can't see what those good reasons are. Thank you. Bye. After যদি এখন politician now and after first time buyer so what would you do? I think if I was a first time buyer I think I'll be very careful in terms of what sort of decision I make now because as Anwar Bhai said if you look at the policy so one needs to understand, distinguish between fiscal policy and monetary policy. Monetary policy is managed by Bank of England. They're in charge of managing inflation and interest rate. The government is in charge of fiscal policy, taxations, policies, and so on. And one has to go back to Gordon Brown and Tony Blair. When Labour came in power in 1997, the first thing the Chancellor did, Gordon Brown, first act, he signed a letter, first wish, signed a letter, made Bank of England independent. The reason is that Bank of England should not be politicized. What you have now, Bank of England and the government should be working very closely. And just to give you an example, if you're in a driving seat,
You've got the government driving seat. You've got but you've got Bank of England together. Bank of England said, let's go left. Government is saying, let's go right. So each time the government does something, the Bank of England having to intervene. I thought all these problems happen in Bangladesh, not here, No. When there was a run, Dalil bhai, when there was a run on the pound, if it wasn't the intervention of Bank of England, that's 60 or 70 billion. The pound would have crashed. So you know the gilt market. What the government does when the government, so we've got close to £1 trillion debt. The government, when we wanted to borrow money, we issue bond in the market in gilts. What pension and other big investment, they buy these because they feel it's safe. The sort of interest we would pay about 3%. As a result of quasi-quote fiscal policy, because it was unfunded £60 billion, the market did not like it. They pulled out all the investment. As a result of it, the interest rate went up, the inflation went up, government borrowing went up. So we as public having to pay for that real mess. Yes, I'll come back to it. I don't know what the policies are in terms of the financial impact of that policy decision. Could be worth half a trillion pound or more. As a result, if you're a first-time buyer, I'm afraid this is the worst time to buy because the interest rates are going up. No one knows when it's going to come down. So my advice would be, if you're a first-time buyer, make sure you have sufficient reserves to deal with a rainy day. If you're staying with parents, then stay with parents. Now isn't a good time to buy. I don't come from a financial background, but having looked at the economy, I think this is the worst time to buy. And the reason being, sorry, you wouldn't buy. I would not buy. And if I had family members, I'll advise them save up your money, wait for the interest rate to come down. If the Bank of England can control inflation, then you will see the interest rate come down. Bank of England, why weren't they acting ahead of time? Interest rate proactively. They were behind the curve. Not really, because the reason why, if you look at the mini budget, they should have consulted the cabinet. They should have consulted the OBR. They should have consulted ONS. They should have consulted IMF. Bank of England advised them against it. What this government did, they sacked the head of Treasury. What Liz Truss said, she doesn't believe in Treasury orthodox. Treasuries are people who advise government ministers. They sacked them. They thought they knew best. Because of the irresponsibility, we're in this real mess. Real lives are in danger. People will be starving. Interest rate going up is like tax going up. Extra These জিনিসটা আমরা appreciate করি না অনেক সময়. Tax has already gone up. Anyway, আইরাম ভাই এনেগল আজকে একটু রং সিটও আপনি বল না অসুবিধা নাই this is আপনি যদি we have to ফার্স্ট টাইম discuss the বায়ার reality. আপনি কি তা করবেন কারণ দেখো আমরা কি দিয়েছি আমরা কমিউনিটি গত 20 বছরের একটা ট্রেন্ড হয়ে গেছে প্রপার্টি মার্কেট আপ ওর 11 থেকে which is 14 years bang সো আমরা ফুডির বিয়ার সময় 100,000 বার করলে 200,000 বার করলে অনেক কিছু করলাম বা অবভিয়াসলি এখন তো একটু স্টপ দাম বাট অনেক ইয়াংস্টার হলে গড় কিন্তু স্যার হোয়াট উড ইউ টেল দেম বিকজ আপনি যেহেতু প্রপার্টির লোকে ব্যবসা করেন আর আই থিঙ্ক যে কোনো টাইম পিরিয়ড যে কোনো ইকোনমিক সাইকেল আপনার ডিসিশন বানাইতা in your interest আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি দেখতা আপনার সিচুয়েশন কিতা forget about the current time now আপনি first time buy last year হইলে আপনি still you need to assess your circumstance your situation where you buying what you want to buy and what the plan is for the future 15 বছর যে আমরা low interest rates গেছে ওই যে আমার সনর ভাই কইছেন যে আমরা যেটা থোড়া কম লেখাপড়া করছি তারা কয় যে 3 কোয়ার্টার যদি এক লগে তোমার মাইনাস থাকে তাহলে আমরা রিসেশনে আমাই যাই which is 2 কোয়ার্টার সো এই কোয়ার্টার 3 কোয়ার্টার উপরে যাইমু আমরা আসলে অলরেডি রিসেশন বাট পলিটিক্যাল টার্মোইল থাকার কারণে বেশি জোরে মাত্রা ছোট আস্তে আস্তে মাইজে মাত্রা বিবিসি আস্তে আস্তে কর অন্যান্যরা কর বাট আমরা তো অলরেডি 3 টার্ম আমাই গেছি সো উই আর ইন রিসেশন না এই 3 টার্ম কিন্তু আজকে স্টার্ট হইছে না এই 3 কোয়ার্টার আগে স্টার্ট হইছে 3 কোয়ার্টার আগে লাস্ট ইয়ার স্টার্ট হইছে তো আমরা অ্যান্টিসিপেট করাম অনেকেও জানতাম যে আমরা যে প্যান্ডেমিকের যে 2টা বছর গেছে আমরা কিন্তু দেখো প্যান্ডেমিকও আপনার যেভাবে লিমিটলেস স্পেন্ডিং করা হয়েছে মানুষের ইকোনমির সেভ করার লাগে মানুষের জব সেভ করার লাগে আমরা সবাই জানি ফ্রডও তো হইছে না অফকোর্স মানে দেখো কিতা ট্রাক এন্ড ট্রেস কিতা একটা 40 বিলিয়ন গেছে কি খামু করছে না জীবনে ট্রাক এন্ড ট্রেস অনেকে ক্লেম করছেন যেগুলা রিটার্ন হইছে না রিটার্ন হইতো না কোনোদিন ক্লেম করা যাইতো না
অনেক কিছু হয়েছে বাট এই টাইমও আমরা আপনার প্রোগ্রাম হইনো আমরা ডিসকাশন করছি যে এই সিচুয়েশনও ঋষি সুনাক এই ইন্টারভেনশন না হইলে কিন্তু আরও সিচুয়েশন ওয়ার্স হইতো আমরা কোন সিচুয়েশন আজকে বনো থাকলাম না উই ডোন্ট নো বাট হাইন্ডসাইট ইজ এ গ্রেট থিং ওখানে আমরা রিফ্লেক্ট করতাম পারি রিয়ালিটি ইজ এই সময় উপযোগী একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল ফেলো নাও আমরা সবে জানি যে sooner or later we'll feel the impact of that. We will have to pay for that some way. আমি মনে করি না কেউ যে But I didn't get anything from your government. আমার দুঃখ হইল ওটা I didn't claim anything either. I didn't get anything. Self-employed, property income, these. Didn't get jack shit, fruitcakes, nothing. Right, viewers, আমরা আইয়া তোমার একটু পরে আমরা বিরতি থেকে আপনার লগে মাতবো থ্যাংক ইউ ভিউয়ার্স ভালো থাকবা আমরার মতো 1 মিলিয়নে আসলে গভর্নমেন্টের কোনো বেনিফিট পাওয়া গেছে না ওভার 1 মিলিয়ন পিপল ইন ব্রিটেন বিকজ তারা এগেইন তারা হুজুগে কাম করেন এই সরকারে বিকজ তারা রিস্ক অ্যাসেসমেন্ট করছে না যে সেলফ এমপ্লয়েড কিন্তু পাইবনি কিছু বাট আমরা অনলাইনে গিয়ে ঢুকার বাদে আমরা ক্লেম থ্রো আউট করে দেয় সো দ্যাটস হাউ সিম্পল ইট ওয়াজ এনিওয়ে লেটস গো ফর এ ব্রেক থেকে আমরা কন্টিনিউ মাতবো আপনারা অনেকে ফোন করো ফোনও কয়েকটা নিবো ইনশাআল্লাহ ওয়েলকাম ব্যাক ভিউজ ওগুলো আসলে প্রপার্টি প্রাইস লইয়া মাথাতে আসলাম ইনফ্লেশন লইয়া মাথাতে আসলাম কিন্তু আসলে পলিটিক্স আইয়া ফুড়ি যায় কারণ এত হট টপিক অ্যান্ড দে আর অন ইট অ্যান্ড এমন অবস্থা কি যে আমরা এত কন্টামিনেটেড হয়েছি আসলে কোনো এক্সপার্ট নাই আসলে আপনারা হওয়ার মতো কোনো অবস্থা আসলে আমরা উই গোইং টু বি অল পুর অ্যান্ড ধনী যারা আছেন তারা বহুত ধনী হইবে আর আমার মাঝে খুব কম ধনী আছে সো ইটস এ ইউজুয়াল সাইকো 5 বছর হোক আর 12 বছর হোক আর 10 বছর হোক আর দিস ইজ হোয়াট হ্যাপেন্স এনিওয়ে সো আসল কথা হয়েছে যে আমরা কীভাবে চলতাম আই ক্যান সি সব প্রোডাক্টের দাম বাড়ে সব কিছু মিলিয়ে যে পিপুল খান ইভেন ইট প্রপারলি হয়তো সব জায়গাত নাই গ্যাসের বিল বাড়ছে সব কিছু মিলাইয়া কিন্তু আমরা যখন মাতি তখন হই আমরা 1 মিলিয়ন বাড়ির শর্ট আছে ভাই আমরা বাড়ির দাম কমবো কিনা আপনি একটু আগে কইছেন আপনি ডেভেলপার এখন যদি 3 বেডরুমের বাড়ি বানাইতে খরচ লাগে 180,000 আই ডু স্মল আপনার লাগানো তো বড় নাই হ্যান্ডস অন আই গট অ্যাবাউট 16 প্রজেক্ট রানিং 2000 এর নিচে আমি স্কোয়ার মিটার করতাম পারি না নিউ বিল্ড You guys mostly pay 2.6 to 8 depending what finish and what it is. Now you tell me, বাড়ির দাম কমবো কিলা একটা বাড়ি যদি 3 বেডরুমের বানাইতে 180,000 হয় আর বাড়ির জায়গার দাম দিতে আরো 150-100,000 প্রফিট আরো 50 থেকে 100,000 হাউ দিস ইজ পসিবল আমার ওখান খোকা আপনি কইছেন আপনি ডেভেলপার আই ডিডন্ট সে আমরা ডেভেলপার লগে কাম করি আমরা ডেভেলপার হলে অ্যাডভাইস করি ইনভেস্টর ওভারসিজ ইনভেস্টর হলে আমরা এনকারেজ করি কারণ আবার লাগি ইনভেস্ট হওয়ার লাগি প্রপার্টির যে শর্টেজ যেটা আমরা লাস্ট 10 years ধরে আমরা আপনার লন্ডনের আইসোলেটেড কেস অনেকটা কম্পেয়ার করা যায় না বাকি দেশের লগে বাট জাস্ট ফ্রম যদি লন্ডন পার করি আমরা বাকি দেশের অবস্থা দেখি প্রত্যেকটা লোকাল অথরিটি আপনার প্রজেকশন দেখার যে শর্টেজ অফ হাউজিং ওয়েদার তারা অনেক লোকাল অথরিটি নিজে বিল্ড করে বাট অ্যাকচুয়ালি মোস্ট অফ ইজ কামিং ফ্রম প্রাইভেট ইনভেস্টার্স যে রেটে হাউজিংয়ের দরকার এই রেটে কিন্তু বিল্ড করা সম্ভব না মেটেরিয়ালের দাম আমরা জানি যে কোভিডের কারণে 20-25% আপ হয়েছে এটা রিডিউস হইব কিনা এটা সন্দেহ আছে যদি সেটেল হয় তা 10-15% অন্য গিয়ে সেটেল হইব তাহলে যে এক্সাম্পল দিছন 3 বেডরুম হাউস যদি লন্ডন যে প্রাইসে বিল্ড হইব এটা কিন্তু বার্মিংহামে এই প্রাইসে বিল্ড হইতো না সো হাউজিং মার্কেট আমরা লোকালি দেখতে হইব হাউজিং মার্কেট আমরা ন্যাশনালি যদি দেখি তো আমরা ডিস্টোর্টেড হয়ে যাব আমরা লোকালি ঠিক আছে আপনার তো আরো সহজ করি আমি এখন আপনি মনে করেন ব্ল্যাকপো আমি বাড়ি কিনতাম 55,000 পাউন্ডে আপনি তো 110,000 এর নিচে বাড়ি বানাইতে পারতেন না ইংল্যান্ডে তো আর পসিবল নাই ইভেন যদি 18 ফেনি করি ব্রিক কিনেন আর 70 পাউন্ড করে দেন এর লাগি মানুষে তোমার ব্ল্যাকপুল বাড়ি বানায় না ডেভেলপারে বাড়ি বানায় না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি স্টিল এক্সিস্ট করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডেভেলপারে অ্যাডভার্টাইজ করে বার্মিংহাম এখন 225 থেকে 250 এর নিচে কোনো বাড়ি নাই সো লিফট আপর আমার প্রশ্ন আপনি এড়াইয়া যার আগে আমার প্রশ্ন হয়েছে যে ম্যাটেরিয়ালের দাম বাড়ছে লন্ডনের লাগি আর বার্মিংহামের লাগি ম্যাটেরিয়াল দাম কিন্তু সিমিলার রয়েছে ওয়েজেসও সামান্য 19-20 রয়েছে বিকজ ব্রিক কোম্পানি বানার সো 2 ফেনি বারে ট্রান্সপোর্টের লাগি লন্ডন আওয়ার লাগি সো টেল মি প্রপার্টি মার্কেট কিলা ক্রাশ হইব আমি তো সব এক্সপার্টগুলোর লগে একমত নাই আমি মনে করি যে কারেকশন হইব বাট প্রপার্টির মার্কেট 2008 দেখতাম না 2013 দেখতাম না বিকজ ম্যাটেরিয়ালের দাম এত বাড়ছে হাউ ইজ গোইং টু বি পসিবল লুক আই ডিডন্ট গো টু এনি ইউনিভার্সিটি বাট আমি মানুষের লগে এগ্রি করতে রাজি নাই ভাই আপনি আমরা এখানে যদি দর্শন এক্সপার্ট যদি আপনি এরকম প্রত্যেকের ভিউ ডিফারেন্ট হইব
একটা জিনিসও আমরা এগ্রি করতাম পারি যে যখন গিয়ারি প্রাইসটা এক লেভেল ও যে 20% হইলাম ম্যাটেরিয়ালি ইনক্রিজ হয়েছে এটা যে সময় কারেকশন হয়ে সেটেল হইব 15-12-15%। লেট মি স্টপ ইউ হিয়ার। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড দুই টুকরো হয়ে গেছে, রাশিয়া চায়না এক টুকরা, ইরান এক টুকরা। এখন রাশিয়াতে কি প্যান্ডামিকের সময় যে কন্টেইনার আইতো 2000 পাউন্ডের সমান কন্টেইনার এখন 21,500। সো হাউ ইজ গোয়িং টু বি ব্যালেন্সড এনিমোর? দিস ম্যানস ডোন্ট ওয়ান্ট টু ডু বিজনেস উইথ ইউ এনিমোর। আপনারা 40 বছর 20 বছর 30 বছর এমন অবস্থা করছেন চায়নারে সপ্তাহ দিয়ে, এখন হি ডোন্ট ওয়ান্ট টু ডু বিজনেস উইথ ইউ, সো উই আর পেইং দ্য প্রাইস। আমি যে প্রিভিয়াসলি একটা কমেন্ট করছিলাম যে এখন আমরা কিন্তু ইজ এ ভেরি ইন্টারকানেক্টেড ভেরি কানেক্টেড ওয়ার্ল্ড উই লিভ ইন নাও। যে চায়নার এফেক্ট রাশিয়ার উপরে, রাশিয়ার এফেক্ট ইউরোপের উপরে, ইউরোপের এফেক্ট আমরার উপরে। আমরা কিন্তু এখন কোনো ডিসিশন আমরা আইসোলেশনে বানাইতে পারতাম না। আপনার লগে আবার ডিবেট করতে পারেন আমার। আপনি ফলে আমার লগে এগ্রি করবা দুনিয়া দুই টুকরা নেই। যদি আপনি কোন গ্লোবাল ভিলেজ এক টুকরা, তাহলে তো আপনার লগে একরকম স্টাইলে মারতাম। এবার আপনি যদি কোন দেখো রুবেল রে আপনারা সাইসলা খাইলেই তা আপনার সরকারে ওকে দেখো রুবেল এখন হয়ে গেছে হে বেটায় নাকো তেল লাগে বইয়া আসের, বিকজ রুবেল গেছে কি আমরার থেকে স্ট্রঙ্গার। সো রাশিয়ার ইকোনমি ইজ মাচ স্ট্রঙ্গার। তার হে তেল ফানি বেচার লাগে আপনার ইংল্যান্ড তার দরকার নাই, ইউরোপ তার দরকার নাই, কারণ তেল ন্যাচারাল জিনিস, এগুলো কপি করা যায় না। গ্যাস ন্যাচারাল আল্লাহর দেওয়া দন, সকলোর দরকার। এগুলো চায়না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের কিনে তার পয়সা বাড়ি গেছে। হয়েছে তুমি $1, তুমি আমার পয়সা আমার দেশ হইয়া কিনো, তো তার পয়সা যুদ্ধর আগ থেকে এখন ডাবল হয়ে গেছে। So world is in a two different part. আপনি চায়নাতে কি মাল আনিয়া ইউকে আমার খৌকা আপনি কিলা কিতা কন্ট্রোল করবা? ইউ কান্ট কন্ট্রোল নাথিং। আমরা কিচ্ছু নাই, তাই না? একটু আগে বলছেন এয়ারপোর্টের সার্ভিস, আমরা কিতা আছে আমার খৌকা স্যার? আমরা দেখো আমরা মার্গারেট টাচার আপনার সময় আপনারা ইন্ডাস্ট্রি বন্ধ করলা, হ্যাঁ? এরপর তাইন করিয়া গেলা ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার ইংল্যান্ডে। ওকে, আমরা পালাটিকে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার না, আমরা উই আর মানি লন্ডার। আমরা মানি লন্ডার করি। আমি যদি 100,000 লইয়া যাই, আপনারা আমার বাপদাদার নাম জিকাই না, সৌদি থেকে এগিয়ে ফাটাইলে জিকাই না, শ্রীলঙ্কা থেকে এগো ফাটাইলে জিকাই না, টাস টাস মানুষ লইয়া যায়। সো ইনডাইরেক্টলি মানি লন্ডারিং করে একটা দেশ, আর কিছু তো নাই। আচ্ছা, এই পয়েন্টটা আমি কমেন্ট না করি, আমি ওই জিনিসটা কই যে 20-25 ইয়ার্স আগে যখন আমরা ইকোনমি রিয়ালাইন করা হয়েছে, আমরা দেখছি আমরা ম্যানুফ্যাকচারিং বেস স্লোলি ডিক্রিজ ওর। এটা কিতা লাগি ওর? বিকজ আমরা কম্পিটিটিভ না অন্য চায়নার লগে, অন্য দেশান্তর লগে যারা জিনিস প্রডিউস করে চিপে। তখন আমরা দেখতে হয়েছে আমরা ফিউচার কোনানো 20 ইয়ার্স আগে যে সময় মাই ভাই তারা ফরওয়ার্ড প্ল্যানিং করছে, তখন দে হ্যাড টু লুক এট হোয়াট দ্য ফিউচার হেল্ড ফর আস। দ্য ফিউচার ওয়াজ অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফিউচার ওয়াজ অ্যাবাউট দি IT internet, because that's where the projection was. Now এখন again 20 years যদি আমরা এই প্রোগ্রাম করতাম 20 years ago, আমরা কোন সাবজেক্ট নিয়ে মারতাম না, ওখান যে প্রোগ্রাম করা আমরা নেক্সট 20 ইয়ার্স আমরা ইকোনমি বা ওয়ার্ল্ড ইকোনমি কোনানো যাইব। আমরা অলরেডি দেখলাম কোভিডে যে সিচুয়েশন ক্রিয়েট করছে, কমপ্লিট সেক্টর অকল চেঞ্জ হয়ে গেছে। মানুষ কিলা কাম করে, কিতা প্রডিউস করে, কোনানো প্রডিউস করে, কিলা কাম প্রডিউস করব। কোভিডে কিতা করছে আমি কই, সাপ্লাই চেইন ব্রেক করে লিছে, আর কিচ্ছুর চেঞ্জ হয়েছে না। আই বিন স্টাডিং, ওকে, আমি ফরেন পলিসি খুব ফরি। কোভিডে কিচ্ছু করছে না, সাপ্লাই চেইনটারে হে ব্রেক করে লিছে। ওকে, দেয়ার ইজ নো সাপ্লাই চেইন, দ্যাটস হোয়াট ইজ ডান। বাট আপনার সাপ্লাই চেইন যদি ব্রেক হয়ে যায় তাহলে ইমপ্যাক্ট আমরা ফিল করব। বিকজ আপনি যদি আপনারও নো ইন্ডাস্ট্রি থাকতো, আমরা যদি সবটা তোমার অন্য মানুষের কাছে দিতাম না, আজকে আমরা ইমপ্যাক্ট করতে হয় না। আমরা মাস্ক নিয়ে আনতে হয়। খালি কোভিডে নাই তো, আপনার ব্রেক্সিটে ইট ব্রোক দি সাপ্লাই চেইন। কারণ আগে যে সালাড হইতাম স্পেনটা কি, এখন এটা আইতে গিয়ারি টেক্স পোর্টও অপেক্ষা হইতে আইতো। So Brexit has been one cause. Yeah. Pandemic has been another cause. And this was in a যুদ্ধ হই Ukraine. We didn't have to get involved by giving them $1 billion pounds and plus all else. এটা তো খানাক্য না, আমরা খানাক্য না খাইয়ানা বইয়া আর সাভার। No, এটা তো by association. আমরা as a member of NATO, this is effectively a war between Russia and NATO. This is a war between Russia and NATO. So as a member of NATO, we haven't got a choice. We are either with the rest of the people. But they're not NATO. Ukraine is an independent country. Ukraine isn't where fighting Russia this has war. an issue. You know that. We all know that. It's Ukraine not a isn't fight between NATO and Russia, is it? This is a fight between NATO and Russia. যেটা কইছেন আপনি আগে যে পয়েন্ট পাস্ট টেন্সও আপনি কইছেন যদি ইন্ডাস্ট্রি থাকতো, রিয়ালিটি ইজ 30 ইয়ার্স ago আমরা রেগুলার ম্যানুফ্যাকচারিং ডিক্লাইনও স্টার্ট হইছিল। এই ডিক্লাইন যদি আমরা স্টপ নাও রিপ্লেস করতাম আপনার সার্ভিস ইন্ডাস্ট্রিতে, ওখানে আপনি বইয়া কইলা না এরা থিংকিং করলো না কেন 25 ইয়ার্স। আই এম নট এ পলিটিশিয়ান। আপনারা আস্তে দেশের মানুষের আজকে ব্রেক্সিট হইল না, অনেক আপনার গভর্নমেন্ট হোকা কিতা করছে, মানুষে ভাত খাইতে পারে না আপনি যখন নর্থে দিয়ে যাইবা। ওকে, মানুষে কাপড় কিনতে পারে না, তারা ইন্ডাস্ট্রি বন্ধ করি আপনার কিতা দিচ্ছেন তারারে। আপনার মার্গারেট টাচারে বন্ধ করছেন, করার বাদে তাই কিছু দিছে নি এরারে। এরা 20 বছরে এত গরিব হয়েছে, তারা সরকারও পছন্দ করে না। আপনার কাছে যে প্রশ্ন যেটা ওইটা যে আমরা বন্ধ করলে ইভেন বাংলাদেশের মতো গরিব জায়গা যখন ফেরির ঘাট বন্ধ করে চিন্তা করে এই ফেরির ঘাটের ইগুন্তরে নিয়ে কিতা করতো,
আমি আস্তে ফুড়ি দেখি তারা কয় যে কিন্তু কই বাড়ি দিত কিলা কাম করতো হয়ে যাইত আপনারা বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ করেছেন সপ্তাহ বন্ধ করে কিন্তু কিছু দিছেন না এখন তোর এফেক্ট পাইছেন ব্রেক্সিটের সময় এখানে জানেন ব্রেক্সিট মানুষে বুঝিয়ে দিছে না মানুষ জ্বালায় রাগে গুছাই দিছে যে আমার পাসপোর্ট নেই আমি জীবনে একবার হলিডে যেতে পারছি না ডু ইউ নো মোর দেন 40% অফ আস ইন ব্রিটেন ডোন্ট হ্যাভ এ পাসপোর্ট কোনোদিন গেছে না সাধারণত কথা কইলাম আমরা কথা কইলাম না দ্য ওয়াইডার কমিউনিটির কথা কইলাম তারা পৃথিবীর কোনো যে দেশ গুড়িয়া দেশ না তারা এত গরিব তারা গরিব খেয়ে বানাইছে আপনার সরকারে বানাইছে পাসপোর্ট একজনে বানাইছে না এটা তুলনা নাই বাট আমি আচ্ছা আপনার একটা অন্যদিকে যার কি মাত্র একটা প্রশ্ন করি আপনি যেহেতু এডুকেটেড মানুষ তো এখন দেখা যায় যে মার্কেটও তারা ল্যান্ড রেজিস্ট্রি হয়ে যে 40% থার্ড কোয়ার্টারও আইয়া বেচা কিনা বন্ধ হয়ে গেছে তো দ্যাট মিনস উই হ্যাভ এ সিরিয়াস প্রবলেম আপনি যেখান কইবা আমি যেখান কইমো সানার ভাই যেখান কইবি কেন খামাইতো না দ্য ডেটা কামিং ফ্রম দ্য ল্যান্ড রেজিস্ট্রি হুইচ দে আর সেইং 40% বেচা কিনা বন্ধ দ্যাট মিনস উই আর ইন এ সিরিয়াস মেস এই স্ন্যাপশট কিন্তু ভেরি রিসেন্ট আপনি প্রপার্টি মার্কেট কিন্তু আমরা এনি স্পেসিফিক দিস মান্থ নেক্সট মান্থ যদিও ডেটা দিও আপনি স্প্রেড অ্যাক্রস এ পিরিয়ড অফ টাইম এগুলো ট্রেন্ড যেটা আপনার কম্পেয়ার না করলে এক কোয়ার্টারের লগে আরো কোয়ার্টারের লগে এক বছর লগে আরো বছর লগে আপনি কম্পেয়ার বর্তমান যে সিচুয়েশন অফকোর্স এভরিবডি সবে আনসার্টেন টাইমস দেয়ারফর সব পুলব্যাক করে 18% মার্কেট থেকে পুল আউট করে দিয়েছেন বেচা অফকোর্স ওকে আর আপনি জানেন আমরা লিগ্যাল সিস্টেম কিলা এক্সচেঞ্জ করার লাগে বাদে কমপ্লিট কিন্তু এক্সচেঞ্জ করছেন কিন্তু উঠতে পারে না কারণ লিগ্যাল বাইন্ডিং এ পড়ে গেছে বর্তমান ইজ এ পারফেক্ট স্টর্ম এখন যে সিচুয়েশন আমরা দাঁড়াইছি এখানে কয়েকটা জিনিস কেন আমি ফোন করে যাইবার আগে আমরা আর না আমাদের শর্ট কিছু জিনিস আমরা একটু আমরা সব ভিউজ আমার বেটার হইব মনে করলে এখন আপনি যদি মনে করলে নতুন খাম করেন you got 30,000 pound income you've been saving you want to buy a house would you still buy it or you do stay with your mom and dad and delay it and wait and observe till next financial year? Mom and dad is always a great policy. I'd encourage that. However, if you think about your future, if you want to get into the property market, the property market actually is. I've traveled across Europe, and it's a property investment, that a property buying. It into Europe or in a country France, that tara manche renti koriya tahal lagi manchor চাহিদা বেশি আমরা ইউকে তে আমরা প্রপার্টি কিনার লাগি আমরা ফার্স্ট জব হইলো কত কুইকলি আমরা যে প্রপার্টি লাডার উঠতাম একটা হোম ওনারশিপের একটা ডিফারেন্ট একটা ফিনোমেনন একটা আমরা কালচারাল এটা স্পেশালি এশিয়ান কমিউনিটি অ্যাকচুয়ালি সবার দিকে আমরা দিকে বেশি হয়তো মেবি আমরা ব্যাকগ্রাউন্ড কই থেকে আইছে আমরা স্টেবিলিটি মনে করি যে আমরা প্রপার্টি হইলে স্পেশালি লাস্ট 15 ইয়ার্স এর আগর সাইকোলজি যাওকা লাস্ট 15 ইয়ার্স ইন্টারেস্ট রেটস অত লো হইছে ওয়াইডার কমিউনিটি তারা দেখে অ্যাকাউন্ট পয়সা তুইলে কোনো লাভ নাই সব ইনভেস্ট করছে প্রপার্টি সানোয়াবেল লাগান যারা ইনভেস্টার তাই মনে করছে যে প্রপার্টিতে ইনভেস্ট হইলে পেনশন ফান্ড অন্য ক্রিয়েট করবে হাউএভার এখন যে I'm still hoping that even with the current increase in interest rates, in the last 15 years, we've enjoyed record low interest rates. Everybody benefited, especially those who were interested. Amra community bishesh kori. Amne barbar koi amra community. We bring the focus here. Amra onek je to amra property. Let me tell you, amra sasargor bai ekta auction o nai ekhon. Sasargor bai বুঝছেন তো? জি তারা একটা ওখানে অকশনে গিয়ে প্রপার্টি কিনে তারা সবটি বেচের ওকে জুর ইসলামের সবে এখন আপনি অকশনে যাও একটা দিকে তারা পাইতে নাই বত তারা ফাইবার 18 মাস বাদে দে আর সেলিং এভরিথিং দ্যাট মিনস যে প্রপার্টি দে আর লিকুইডেটেড দে আর লুকিং ফর ইট সো এটা আমরা স্বীকার করতে হইব যে বা যারা যদি বাঁচতে পারে থাকতে পারে এখন দে সিট অন দেয়ার মানি তারা পয়সা দরিয়া রাখা তারা লাগি বেস্ট বিকজ আপনি এই কাপড়টা কিনলে এখন 20 পাউন্ড দিয়ে এখন 2 মাস বাদে এই কাপড় দাম ওইগুলো 16 পাউন্ড হাউ ডু ইউ ফিল ইউ ফিল গ্যাটার্ড তোমার লাইফ হয়তো এমন অবস্থা হইবে তুমি আর জীবনে কোনো পয়সাও বানাইতে পারতে না তোমার মেন্টাল প্রবলেম হয়ে যাবে পিপল মাইট গো in recession economic cycle Sanora you working in this business 10-12 years the cycle comes up এটা নয়া কিছু না লাস্ট 100 years এর মধ্যে প্রত্যেক 10 বছর 12 বছর বাদে আমরা এই সাইকেল দেখি তো ডিজাইন করে তো মোলান এক্স্যাক্টলি দরিরা আর বেশি দুনিয়া হইতো নাও এই রিসেশন ও আপনার হেয়ার মিসফরচুন অ্যাকচুয়ালি অন্য মানুষ এটা থেকে বেনিফিটেড ও যে রিডিস্ট্রিবিউশন যেটা এটা it goes round in a circle আপনি আজকে হয়তো it's very unfortunate somebody loses their property but somebody gains from that এই প্রপার্টি কিন্তু খালি বই থাকছে না আরো জন এই অ্যাডভান্টেজ নিরা বিকজ তাই আইদার ক্যাশ রিচ অনেক মানুষ দেওয়া লিকুইডেট করা অ্যাসেটস বই বাকি তার লাগি the opportunity will come কিছু মানুষ গড় লুজ করবো I'm going to take advantage of that এই সাইকেল কিন্তু নয়া নাই লাস্ট 100 years after the 10-12 বছর বাদে কন্টিনিউ হয়ে আইতে আছে maybe but you know the poorest are becoming more poorer so if you look at going 70s 60s 80s proportionately hold on a second the structural inequalities the divide between the wealth is there's continued to be a gap and what you said about the cycle yes in 90s
70s, you know, the 2008 financial crash. আব্দুল্লাহ ভাই There is always a আব্দুল্লাহ ভাই, phase. একটা কারেকশন করি জি। আমরা যখন 90-তে আসলাম এদেশে এভারেজ বাড়ির দাম কত আছে 80,000 pound Yeah. আপ নর্থ তো আমার মনে আছে 3,000 5,000 10,000 বেসরা even Dagenham in 83 some Bengali brother bought a house guess how much he paid 10,000 pound in Dagenham okay so তখন 4% যদি হতো তো it's not a big deal মানে 10,000 pound 4% 90s 80,000 pound 4% এখন তোরে ভাই 400,000 pound রে ভাই it's like 32%. But the point is then, Jalil, if you look at your income proportion, basically, if your income time 4.5 now, isn't it? Whereas now you're it's gone up by quite a bit. So in terms of for you to get a mortgage now, your income has to be somewhere between rational 1 to 4. Whereas one time when the interest rates were quite low, people were able to borrow more money. But the other thing they want us to recognize is that we've got comfortable, we've got used to of the low interest rate. Correct. That's kind of built in as part of our way of expenditure, how we invest money. But what's wrong with that? But that's I'm Why can't we carry on enjoying low rate of I'm interest? saying there's nothing wrong with it. What I'm saying is that it's taking people a bit of a time to adjust. I think we need to come back to low interest rate because that's the only way that people may be able to buy houses if you're a first-time buyer. The other thing that the failure of the government, they promised to build 2 million affordable homes. They haven't. Okay. Hold a second. But that's something that the government has to take collective responsibility. I think if you look on the housing, if you look on the housing market, there has to be supply and demand. You know, people we need to build more homes. This is the when I speak to people in the Labour Party, and I do that often, I'm not just focusing, and I like to see what the enemy is doing. But I would make the wrong one of the things. I would not say you're my enemy. I'll say you're a friend. We may disagree. But our political position. Enemy হই ও জিনিসটা very আমি হই না আমি একটা এক্সাম্পল দেই ওজনে Suela or Rishi or Truss, they talk about the enemy. I don't know the language. I made that point. Of the Labour Party. Yes. The Labour Party are a different political thought process and they have a different philosophy. They want to do good for the United Kingdom as well as the Conservatives, as well as the They have a different approach to and everybody else. They have a different approach. Yeah. But there's nothing wrong with that. So, এই জিনিসটা হেলথি হয় না যেটা জিনিস আমরা সবে মানতাম হইব যে এখন যে ক্রাইসিস আর এটা থেকে মানুষ যারা লিস্ট এফোর্ড করতে পারে এরা সাফার করবো বেশি ও জিনিসটা আমরা বুঝতাম হইব তো ও জিনিস যে ট্যাক্স কাট হয়েছিল গিয়া 45% থেকে ও জিনিস মানুষ সেনে মার্কেটে অ্যাকসেপ্ট করছে না কারণ দেখের গিয়া এখানে লোয়েস্ট পেইড লিভিং ওয়েজ অফ 12 pounds an hour 15 pounds an hour isn't a living wage anymore কারণ আমার ফিউল প্রাইসেস বাড়ে গেছে 40% এখানের মাঝে 12 pound পার আওয়ার দিয়ে আমি আমার নিজের খরচও চালাইতে পারতাম না তো ওটা হইলে গিয়ে রিয়েল প্রবলেম আমরা পলিটিশিয়ান হল এক সময় ওয়ে ডিট্যাচড আমরা 160,000 কনজারভেটিভ মেম্বারে গিয়ে ডিসাইড করে সারা 65 million people's worth of lives. Well, look, that's the system we're in at the moment. We're not in a presidential system. So আমরা যে সিস্টেম আছে ওই সিস্টেম আমরা কাম করতে হইব আমি আমার আশা করি ভোট দিছে না মাইছে তিনবার বদলি হইব ভাই ভাই খোর ভাই No, I agree with you. Absolutely. I didn't expect that. একটা জিনিস আমি ইউসুফ ভাইরে জিকাই আমার যত স্টেবিলিটি কে আনবো It's going to be very difficult for anybody who comes in because there are factors that they can influence and there are things that they can't influence. There are external stuff that they haven't got influence over. I mean, আমার বাইরে কথা do we need a general election now? Is this the best way? Okay. No, because I actually think that you need to keep him more closer. আমি তো অন্য চিন্তা করলাম আমি মনে করি বিলাত এখন হয়েছে কিতা যে লেফট উইং হোক আর রাইট উইং হোক সব মিডিয়া হলে তোমার পলিটিশিয়ান হলে সালার ইটস অল চেঞ্জ ইন 21st century তাইয়া It's nothing to the public, nothing to the voters. Liz Truss এগেজে লেখা আরম্ভ করছিল every day. Article paper. She didn't last even 44 days. Market crash করছে গিলা দেখো No, কোয়াটাঙ্গরে তোমার মিডিয়ার কেউ বালা পাইছে না ঠাস যখনও মিনি বাজেট দিছে হলে তোমার হেডলাইন দিছে collapse. Market collapse. But it's the wrong policy. Okay, wrong policy, yes. কারণ হলো হইরা গেছে যেগুলা বালা নাই তার ফ্রেন্ড ওদের লগে গিয়া পার্টি করছে এই হচ্ছে সে হচ্ছে and with bankers hedge fund bankers
bankers who are basically betting against the pound going down. I just think খালা মানুষের লাগে আমরা এমন রেডি হইছি দুইটা very quick I don't think that's not fair. I think you know people of all race. Yeah. All right. দুইটা quick point আমি Okay. Can I just take some phone calls because I'm okay. Phone calls are important. Hundreds of them. First point যেটা হলো গিয়ে আপনি you're part of the media. আপনি দেখো কা is যতটা জিনিস ওই are in the background in Westminster in politics. এরকম turmoil কিন্তু ওই গেছে সব সময় কিন্তু এখন আমরা we never seen like this. Never seen 24-hour media আপনার every breath is being analyzed. It's very toxic now. Social. Yes. Emola toxic আসলে আপনার ইয়াদ আছে emola toxic. No. I have not seen anything like this. I accept that we live in a 24/7 media bubble focus. And therefore the scrutiny is there. However, this kind of chaos, never in the history of a country we've seen this kind of mess in Parliament. MPs are getting allegations. MPs are getting bullied. There has been a drop in standards, not in politics. Yes. Agreed. In media, in every walk of life, people the bar has been lowered. Why is it? I don't know. I think we are so engrossed in the way we do things. We live in an instant society. Everything has to happen yesterday. We want to get quick, tomorrow. We want fame, the day before. Everything has to happen now, and we are all chasing after the same thing. And it's whether you agree with him. No, I don't. I think look, we live in a societal change. Society always change. The same argument could be said. My parents always said, "Oh, but I was brought up like this, and we had to make this kind of sacrifice." I say to my own children, "Look, when I was growing up, so you have to put things in a current context. Yes, society will change." The dynamics has changed. But look how quickly your conversation with your child, you're telling your child, now you don't look particularly old, you're telling your child, back in my day it used to be like this. But I'm just giving it... where they are at the moment, that instant gratification, everything has to be at the touch of a button. They've got the world at their fingertips. What I'm saying is that there's been a societal change, and that's... Societal change. Yes, that's partly also political change, yes, economic change, what I mean societal change. But societal change, that encompass all aspects. I get a point, point was a government to target about house building. Property look, government to target every government, Labour government, Conservative government, coalition government, everybody has an aspiration. Governments don't build houses. Very few local authorities are building houses. They rely on private developers to build none those of the houses. London authority. Correct. None of them went 25. Some of the bigger metropolitan boroughs are doing it. Quite a few boroughs have built, yes. No, it's hundreds. Yes. Fractional. So then you come. I mean, freedom of your answer program. In Camden, some boroughs in Camden they've built. I think they've got various different councils. Proportion is very small. Yeah. The point you made about the government can have an aspiration about hotoda house tara sai manushor population increase অনুযায়ী but এগুলা তো ডেলিভার করতে হয় প্রাইভেট সেক্টর তখন প্রাইভেট সেক্টর ডেলিভার করতে হইলে আপনি কইলা যে অ্যাফোর্ডেবল হাউজিং 40% এখন ডেভেলপার যে সময় তার ক্যালকুলেশন করবে ফিজিবিলিটি করবে একটা প্রজেক্ট তখন চিন্তা হবে 40% দিলেই তো আমার এক ফেনিও কেন থাকে না তো এর লাগি দেখবা আপনি লার্জ সোয়াইজ অফ ল্যান্ড across the country 40% পয়সা পাই আমরা give us a build cost though build cost তো পাইবা আপনি 40% it's not free why is it free social housing কি একবারে ফ্রি নেই social housing আপনি প্রত্যেক different areas different criteria affordable housing they've got different affordable housing দেওয়া লাগে সিল দেওয়া লাগে এখন আপনার the amount of ছোট অবস্থা জিনা seal is the biggest contribution seal is replacing section 106 exactly 106 yes 106 on the community infrastructure levy you levy yes exactly it's probably 10 times more than 106 been slowly been phased out but still fiber gears 106 আপনার either sale or affordable housing. Listen, my point is when the government starts setting targets, like in certain local authorities, like in Camden when I was a councillor. It's an aspiration. Hold a second. When I was in we're going in different directions. Community investment program where they work with a developer to build affordable housing. Some they sell. The government could initiate similar initiatives working with developers, but you have to build. If there's no sufficient level of housing, then we have to create housing. We've had a crisis in supplies, we've had a crisis in labour. I still think that David Cameron made many of us multimillionaire. That we didn't need no planning. I built 34 there, I built 22 there. Those extension, office. The relaxation of the planning law. PD, called permit, and that still exists. If you now can prove that your office hasn't been rented for 3 months, the council will charge you £100 a room, just send a drawing and you will get it. That's how simple it is. So I think they've done some good things as well, no?
And look, I'm saying houses, but not offices. It relies on a partnership between people. Let's see who is next on the line. Hello, assalamu alaikum. আপনার কয়টা ফোন করলেই? Hello, assalamu alaikum. ভালো আছেন নি ভাই? Well, assalamu alaikum. I called you, I think, a couple of months ago regarding this. Hello? জি, আমরা শুনছি, বলুন কোকা। Yeah, I think I called you a couple of months ago regarding the Ukraine war, and everybody keeps blaming everything on the Ukraine war, and I did say that it's a facade, that everybody keeps blaming everything on the Ukraine war. I agree. Yes. And I'm sure you remember me. Yes, I do. And I did say the politicians created this mess 40 years ago when they stopped manufacturing in this country. And I still say that it is because of this mess. Nevertheless, it's happened. But what I want to know is, why is all the government workers pay capped at 1% or 2% or sometimes 3%? However, the politicians' pay rise can carry on as they wish to. I will ask Sanawar Bhai on this. I won't be able to. But I remember your phone calls. It was a very strong view. And look, everyone is talking about it. Now can they see that is all sort of a lame duck. Everybody's blaming Ukrainian. But everything else, it's just going up, out of control. Thank you. Right, what would you like to say? Say politician, civil servant, cap kora 1, 2, 3. But politician continue বাড়তে আছে। এটা কি তা কইবা? আমি এক সময় একটা অ্যাসেসমেন্ট করা হইতো যে একটা ডাক্তারের বেতন, একটা প্রফেসরের বেতন আর একটা এমপির বেতন ওজনে পা। But MP's salary has gone up way higher than a professor's salary. So a professor gets about £80,000 a year. An MP gets about £130,000 a year. That's not true. No. MP's basic salary is about 79. About 80,000. But they get a lot of bonuses. Second home, things that are expense that are it's a separate. Run their office, run their staff. It's a separate, but if you talk about salary, is 84,000 at the moment. 80,000. But anyway, cut the story short. Civil servant cap করিলা তোমরা 1, 2, 3%, and then তোমরা কোনো cap নাই এখানে ভাই। Listen, look. In Parliament here, they have an independent body now. After all this, the scandals, we just accept it. It's wrong. It's not right, is it? What's important is that people need to be paid that right salary for the type of job they're doing. So that's why you're seeing all these different people are going on strike. But that includes nurses. Whether it's nurses, lawyers, transport workers. What we need to do is to make sure that we're paying decent level of salary so that people can live a decent standard of living. I think the public reasonable, we're all members of the right, public. I'm going to take the next call. Ordinary public যারা আমরা একটা চাহিদা যে উইদিন দ্য কনটেক্সট আমরা সিচুয়েশন অনুযায়ী এমপি হোক আর ডাক্তার হোক আর ব্যারিস্টার হোক প্রত্যেকে আমরা সিচুয়েশন উপযোগী ডিসিশন বানাইতাম যে এখন যদি মনে করো সবে ফাই কাট নিতে ওর এমপি স্যালারি যদি 2% আপ হয়, that's not right, that's not fair. And because people look at that and think that's wrong. Even you could argue that MP salary actually is not where it should be to stop these people from taking second jobs. But politics has changed, bhai. Of course. It's become a profession now. না, আগে যখন পেট্রোটিক হাসিল দেশে বালা পাইতো, এই কিন্তু আপনারা বালা পাইতো না, কইবা পাগল, যেরকম কর্মীর কথা কইকা। এবারে দেশ বালা পাইতো। কিন্তু মিছা মাত্রা বেঈমান, he didn't for nothing though, did he? He still got paid. না, সুর ডাকাইত যতগু পৃথিবীর মাঝে সবচেয়ে মাদার অফ অল পার্লামেন্ট ও সেক্স অ্যাবিউজার হলে বড়া। Okay, betaintor scandal, betainte scandal. So this mother of all parliament is became a joke in last decade, isn't it? Last decade, the standards in public life has deteriorated to an alarming rate, which concerns me as just an ordinary member of the public. And I look at some of the people that are in parliament now, and I wonder. I mean, if any of these, if I put a job advert out, would I employ a lot of these people in my business at the moment? And the answer is. No. Unanimous no. Thank you. Next caller, assalamu alaikum. জলিল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ খোকা। যে আমার সাথে একটা প্রশ্ন ও কনজারভেটিভ ওর ভাই। আমরা দেখতাম পর আমি কোন ধরে যে খেয়াল করে দিতেন। জি। ইচ্ছার অবস্থান কোন দিন হইব আর কোন জায়গা দিয়ে আমরা এইগুলো হইব ওগুলা আপনি আমরা কইতে পারি। তাই কইছেন যে আপনারা যে ম্যাচ চলে 4 মাসে 4 নাম্বার 11 ও আর 4 মাস 2 প্রাইম মিনিস্টার বুঝছেন নি কথা এটা কোন দিন শেষ হইব এটা কোনো মানে আইয়া কোন জায়গা ঠের হইব না অমলানো চলতে থাকবো না আমরা আশাটা বাই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছেন বিকজ আমরা স্টেবিলিটি দরকার
whether internal, external factors, আমরা এখন political stability দরকার। Political stability, hopefully, আজকের যে situation, আগামী Friday, আমরা যদি একটা situation নিতে পারি, whoever comes in to become the next Prime Minister, this country needs stability right now. আমরা strong-willed মানুষ দরকার at the top, because the direction of the country is heading in the wrong way at the moment. We need to bring that back. We need to assess where we are, and we need to provide some clarity, provide some stability, surety to the business, to the people, because Amra Chaida actually as people is not big. We just want some stability, and I think whether you're Conservative or Labour or anybody, apolitical. Thank you. Everybody wants some stability. Right, Senator Bhai, let's. We got so many phone calls, but I think we need to wrap it up. We haven't got much time. Right, Khanir Dambarer, Bangladesh থেকে ডলার ক্রাশ হওয়ায় মাছের দাম ফটফটি বাড়ি গেছে, চাউলের দাম 2 পাউন্ড করে ব্যাগও বাড়ি গেছে। সো খালি রিসেশন গড়র লাগি না, এভরি সেক্টর ইন আওয়ার সোসাইটি। অ্যান্ড লুক, আমরা যদিও আমরা চিনতে বালা করে আমরা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন আমরা আসি, বাট আসলে তো আমরা এই কমিউনিটির মানুষের খুব সাফার হইব। হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু? আপনি একটু চিন্তা করেন, আমি কলটা ধরলি। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আমার এই একজন ভাই যিনি প্রোফাইল ডেভেলপার, আপনার এই নামে কোনো স্ক্রিন নাম আসি, আমি ওকে জানি না, ওনার নাম জানি না। আমার মনে হয় কনজারভেটিভ করে ইউসুফ সাহেব, ইউসুফ মিয়া। ওনার কাছে জানতে চেয়েছিলাম যে কনজারভেটিভ পার্টিতে যদি এমন কোনো বুদ্ধিমান মানুষ, আমার মনে হয় যে সবচেয়ে কেপেবল, হু ওয়াজ দ্য মোস্ট সুইটেবল পারসন, লিজ ট্রাস্ট, উনি প্রধানমন্ত্রী হিসাবে এসেছেন। অবশ্যই কনস্টিটিউশন অ্যালাউ করে আজকে আবার কনজারভেটিভ পার্টি থেকে নেতা নির্বাচিত হয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন। প্রশ্ন হচ্ছে যে কনজারভেটিভ পার্টির মধ্যে এমন কেউ কি আছে, যদি 3 সপ্তাহ আগে বা 4 সপ্তাহ 44 দিন আগে কেউ যদি না থাকতো, তবে হঠাৎ করে কি পয়দা হলো যিনি নাকি এসে এই প্রধানমন্ত্রী হয়ে আবার দেশের অর্থনীতি ঠিক করবেন? যদি একটু আমাকে দয়া করে বলতেন। আমি কি আপনাকে প্রশ্ন বুঝাতে পেরেছি? খুব ভালোভাবে বুঝেছি ভাইজান। আপনার মাঝে যদি এমন কোন ক্রিম আসিল, 44 দিন আগে এই ক্রিম কোনানো লুকাইল আছে, বুঝছেন নি কথা? কারণ ওই সময় তো আপনারা ক্রিম বাসিয়া লিস্ট আসলে বার করলা, এখন তো হয়ে গেলে কি তখন second choice. And how many more times? I understand আমার ভাই যে প্রশ্ন করছেন, এটা is a fair question, but reality will get একটা process. We went through a process. এই process was আমি মনে করি আপনারা প্রসেস ও কিন্তু খালা মানুষ দিতে চাইছেন না, লাগি এগুলো রাই দিছেন আগেও। No, I wouldn't say that. I mean, একটা process আছিল, এটা ডেমোক্রেটিক একটা process আছিল। MPs chose their preferred candidates. The members chose their preferred candidate from that. এই প্রসেস আমরা দেখো, এই প্রসেস কোনো ওভারনাইট কিন্তু আপনি চেঞ্জ করতে পারতা না। আমরা একটা ডেমোক্রেটিক একটা ইনস্টিটিউশন, একটা পার্টি, একটা কান্ট্রি, আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম নাই। আমরা আসলে কি এটা ফুলি ডেমোক্রেটিক, আমার কাছে লাগে সেমি ডেমোক্রেটস, বিকজ আপনারা ফয়েল আমরা বানাইয়া দিলাম এগু, আপনারা কতবার বদলাইতে পারবেন? লেখা থাকতো আসলে কনস্টিটিউশনালি একবারের বেশি বদলানি যাইত না, বিকজ এগুলো তখন সেমি হয়ে গেছে, এগুলো ডেমোক্রেটিক হইল, এগুলো ডেমোক্রেটস হইল, এগুলো আপনারা আপনারা 80,000 করবার, আমরা ওগুলো বই আঙ্গুল ছুঁয়ে খাইব। সিস্টেম ইমপারফেক্ট। আমি আমার যেটা আমার পার্সোনাল ভিউ যেটা, the system obviously যদি either now is it a good time to look at that system? There must be change soon, because but the question is, Jalil, how many times are you going to change your chancellors? How many times are you going to change your Home Secretary? How many times are you going to change your PMs? This is becoming ridiculous. If they're so incompetent, if they don't have credible people, then put it to the British people. Let them decide future of this country. Enough is enough. I think that's the scary thing. People are suffering. I think the scary thing is the scary we have the mess. You can call the mess current mess at the moment. But I look at the other side. The Conservative Party have made the mess. They've been in government for the last 12 years. Who's responsible? Liz Truss comes and says, I want to create a low income. I want to give money back to the people. Who was in power? Boris Johnson said the same thing. The injustice. Theresa May said the same thing. Burning injustice. Last outgoing Labour government left a note in the Treasury saying, sorry, we run out of money. At least they're honest. At least they're honest. Yep, exactly. At least they're honest. And what you have it was a crash. It was a crash. At least they're honest. So now it's a crash because it's worldwide. It was a global. The situation we have now is localized. So the mini budget. Who's responsible for the mini budget? To be fair. Sorry. Who's responsible for the mini budget? আমরা politically একটা enjoyment পাই, এটা মাথা হলে, but the sad reality is that খরচ বাড়ছে. Yes. Because of political incompetence. Yes.
our cost of living has gone up. Yes. এই জিনিসটা আমরা মানতাম হইব। Of course. But একটা জিনিস আমরা বুঝতাম হইব that our community is in the best place it's ever been in the last 50 years. আমরা এখন কম বেশ বালা asset base আছে, বালা liquidity আছে, Education. আমরা ফুরুতেন্দের বালা খাজ আছে। Everything. So this recession, we as a community, আমরা এটারে deal করতাম পারবো আরো সহজে, much easier than we did in the 1970s or the 1990s. But আমি একটা জিনিস কইমু আমরা যে কমিউনিটি মেম্বার হলতে এটা ওয়াচ করা এই প্রোগ্রাম, যে আপনারা লিকুইডিটি রইতে হইব, আপনারা লিকুইড রোকা, আপনারা এখন গড় বাড়ি কিনবা না, এখন কোনো ধরনের দায়িত্ব যাইবা না, কারণ ইন্টারেস্ট রেট আরো বাড়বো। Yes. আমি চিন্তা করলাম যে normally the average interest rate was always between 7 and 8%. Exactly. That's the typical interest rate that we've paid over the last 50 years. So ও লেভেলও যাইব এবং ই লেভেল যদি অ্যাফোর্ড করতে পারেন, দেন of course property price কমে আইব। আমরা তো মেইন প্রোগ্রাম হইলে আজকে যে property prices কমবো নি, yes কমবো, কিছু কিছু জায়গাত 20% কমবো, কিছু কিছু জায়গাত 10% কমবো। The biggest hit will be in the London area. It's already being seen. I looked at the Allsop and the Bernard Marcus auction sites, and they're not achieving the sales that they did, and they're all being sold at a much lower Even in discount Zoopla, than it's before. now they add a column called most reduced. Yeah. So you go there, you'll find some of them already reduced 20%, some 18%, whatever not selling. Mahee bhai, enough. that's an opportunity as well. এটা একটা সুযোগ কিছু মানুষের লাগে as well. But আমি ব্যাংক থেকে বড় করতে But এই সুযোগ plan হইরা তো হইছে না। Right. Last word কিটা কইবা প্রপার্টির কথা? I think for property, I think people need to be careful, take professional advice, make sure that you can afford it, because the trajectory now, both the inflation and interest rates will be going down. Thank you. I think some point will come down, but can you cope with that rise? Thank you. Right. Last word on property, what people should do. I think stay put. বর্তমান যে সিচুয়েশন অ্যাসেস করোকা সিচুয়েশন কিন্তু আপনার নিজের ইন্ডিভিজুয়ালি আপনার সিচুয়েশন দেখোকা, মার্কেট ওর কন্ডিশন দেখোকা, বিকজ একটা কারেকশন হইব, ইন্টারেস্ট রেট যদি বাড়ে দাম কমে আইব, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার স্টেপ নিতা, আপনারে সেফ গার্ড রাখতা, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে আপনি মানি ওয়েস্ট করতা না, আপনার ডিসিশন এমন ডিসিশন বানাইতে যেটা আপনার এখন এটা মেক সেন্স করে, ফিউচারও মেক সেন্স করে। আমার সানারাই যে কথা কইছেন যে আমরা কমিউনিটি এখন আমরা more educated now, more understanding of what's going on with our children, our investments, everything is gradually got to a point where আমরা educated decision বানাইতাম পারবো। আমি এনকারেজ করবো যে আমরা প্রোগ্রাম যারা দেখরা আজকে বা যারা ফিউচারে দেখবা রিপিট বা অন্য প্রোগ্রামও, যে আমরা অলওয়েজ ডিসিশন আমরা বেস্ট ইন্টারেস্ট বানাইতে হইব। আমার লাগে একটা কোন জিনিস আমার লাগে বেস্ট আজকে। থ্যাংক ইউ সানার ভাই, থ্যাংক ইউ। প্রিয় সকল, আগামী সপ্তাহ আজকের প্রোগ্রাম আসলে আপনারা ইন্ডিভিজুয়ালি ডিসাইড করবা, ডিসিশন নিবা যার কোন পর্যায়ে খেয়ে আসেন। বাট আমরা সবাই মনে করি যে ইন্টারেস্ট রেট বাড়বো, এখনও কেউ কইতে পারতো না। কিছু কিছু ব্রিজিং কোম্পানি হলো এখন 14% ইন্টারেস্ট নিছে কি, আগে আসেন বিটুইন 8 to 12, এখন 14% নিছে কি। অ্যাট দ্য সেম টাইম বিকজ কেউ জানরা না সবটা সেটেল হইতে হইব, আগে বুঝতে হইব, কারণ এখন আপনার কেউরির লগে মাত্রা নেই, একজনে একমুখায় ড্রাইভ করা, কেউ নাইতে আপনি কার লগে মাতবা। আসলে তো টেম্পোরারি খেয়ে সালার দেশ, তাও আমরা জানি না। ফিস থেকে হয়তো ফান্টম খেয়েও হয়তো সালার কিংবা কোনো বুথ থাকতে পারে পিছনে। আই জাস্ট ডার না খেয়ে সালার বিকজ গতকালকে বেচারি পার্লামেন্টে কইছেন যে হ্যাঁ আমি কুইছেন না, তো আমি ফাইটার। 12 ঘন্টার ভিতরে দেখা যায় ভদ্র মহিলা কয় আমি আর পারছি না, আমি যাইরাম গে দৌড়রাম, বুঝছেন। এর মানে হইলো যে পিছন থেকে খেরা সালার, খেভাবে সালার, কোন পয়সা লাগলে সালাইরা, খেয়ে বড় বড় হলে সালাইরা। বাট আই টেল ইউ হোয়াট ইট ইজ, অনেক দুর্নীতি বাড়ছে কিন্তু 36 বছরে বিলাত ব্রিটিশ পলিটিক্সে কিন্তু দুর্নীতি হয়ে যায় এখন। অনেক স্ক্যামও হলো, আপনারা আসলে রিয়েলাইজ করেন না, দেখুন না, এবং আপনারা সবসময় চিন্তা করতে বা পলিটিশিয়ানের সব কথা শুনিয়ে আপনারা আসলে বিশ্বাসও করতে পারতেন না। তারা তোমার ম্যান্ডেট যেটা ফাইসতা, যে তার লাগিয়ে আমরা তারা ভোট দিতাম মেজরিটি মানুষ, এগুলো থেকে একটাও তারা কমপ্লিট করছে না। না ব্রেক্সিট ডেলিভারি দিতে পারছে, কিচ্ছু নাই, কোনো কিছু নাই। আর এর বাদে যেটা আয় ওটাও মাতিয়ে যায়, দে নট ডুইং এনিথিং। সো দিস ইজ এটা টাইম আপনারা একটু চিন্তা করতে হইবা। এবং আগামী সপ্তাহে আমরা একটু পলিটিক্স লইয়া মাতবো, বিকজ আপনারা চিন্তা করতে হবে হুজুকে আর বাংলাদেশি পলিটিক্স করেন না যেন আপনারা বলে এই ফুয়া বাংলাদেশ থেকে আইসে আর ও ফুয়া আইসেন তোমার মৌলভীবাজার থেকে। ডোন্ট ডু দিস সর্ট অফ থিংস এনিমো। পলিসিগতভাবে দেখুক, মানুষের ট্র্যাক রেকর্ড দেখুক, আপনার এরারে বুট দেউক। লোক ব্রেক্সিট মেজরিটি বাঙালি ব্রেক্সিটে বুট দিয়েছেন, দেখুক আজকে আপনারা কই গিয়া আপনার কিতা করছেন, দেখুক হোয়াট হ্যাপেন না। এখন বাড়ি থাম করাই দিলে লেবারের নাই, যে তোমার গার্ডেন সাফ করানি 80 পাউন্ডে পাওয়া যায় না, আপনি 150 পাউন্ডের নিচে পাইতে না। সো দিস ইজ ওয়ে ইউ আর, না বুঝিয়া না জানিয়া খালি যদি আমরা ফালাফালি করি, দ্যাটস ওয়ে উই গোইং টু এন্ড আপ। লোক দিস ইজ এ কান্ট্রি, আমরা মানুষ নাই, আমরা বুড়ো হইলে আমরা খেয়ে লুক আফটার করবো, আমরা তাও জানি না। সো দ্যাটস ওয়ে আগামী সপ্তাহে আমরা একটু খেয়ে আইবা আমরা প্রাইম মিনিস্টার। আর আসলে অ্যাজ এ কমিউনিটি হিসেবে আপনারা পলিটিক্সের
কিছু দ্বারা চেঞ্জ করার দরকার আপনারা যখন খালি মনে করেন যে এই বাঙালি ওখান থেকে আইসেন আপনারা কিছু পার্টিগত পলিসি দেখার দরকার সো আগামী সপ্তাহে আমরা একটু আলাপ করবো যে আসলে আমরা লাগে এজ এ ছোট্ট কমিউনিটি খেয়ে ভালো হইব বিকজ আই ডোন্ট থিঙ্ক এই আমরা তোমার কন্টিনিউ আর 2 বছর যাইতাম পারবো there will be an election but is it tomorrow no is it 6 months time might be we don't know but things are going to happen আখতো হইব so therefore আপনারা আস্তে আস্তে মেন্টালি রেডি করুকা দেখুকা and look for us আমরা চাই একটু শান্তিভাবে চলাফেরা হইতো that's what we want পালাতা হোক দোয়া করবো আসসালামু আলাইকুম